Hello everyone, welcome back to my channel Legal Vista. Myself Diditi Dotto, a civil practicing advocate at Alipur Judges Court and Calcutta High Court. আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব অ্যাবাউট পার্টিশন। প্রথমেই জানবো পার্টিশন শব্দের বাংলা মানে কি। পার্টিশন মানে হলো বিভাজন বা জেনারেলি যেটা আমরা বলে থাকি ভাগ বাটোয়ারা। পার্টিশন আমরা কোন ক্ষেত্রে করতে পারি বা কোন সম্পত্তিতে আমরা করতে পারি? যে সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি এবং যে সম্পত্তিতে জয়েন্ট ওনারশিপ রয়েছে, মানে আপনি ব্যতীত আরো অনেকে অ্যাজ আ ওনার ওই সম্পত্তিতে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হয়েছে, সেই সম্পত্তিকে আমরা পৈতৃক সম্পত্তি বলি এবং সেই সম্পত্তিতেই আপনি পার্টিশন যেতে পারেন। প্রশ্ন হলো এবার পার্টিশন কখন দরকার পড়ে? পার্টিশন সেই সময় আপনার দরকার পড়বে যখন কোনো একটা সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে সবাই ভোগ করাকালীন সবার মধ্যে কোনো একজনের যদি মনে হয় সে তার নিজের শেয়ারটা বুঝে নিতে চায় বা সে তার নিজের শেয়ারটা বুঝে আলাদা হয়ে যেতে চায়, সেই সময় আপনার পার্টিশন করার প্রয়োজন পড়বে। এবং এই পার্টিশন কিন্তু সেই সমস্ত ওনার্সদের মধ্যে হবে যারা উত্তরাধিকারী সূত্রে এই পৈতৃক সম্পত্তি পেয়েছে। সেক্ষেত্রে কোনো একজন ওনার্সও কিন্তু বাদ যাবে না। যদি কেউ বাদ যায় তাহলে সেটি সঠিক পার্টিশন হবে না। এবার প্রশ্ন হলো এই পার্টিশন হয় কিভাবে? পার্টিশন দুভাবে হয়। এক, যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে প্রত্যেকজন ওনার্সের মধ্যে, তাহলে একটা ফ্যামিলি সেটেলমেন্টের মাধ্যমে পার্টিশন ডিড রেজিস্ট্রেশন করিয়ে পুরো পৈতৃক সম্পত্তিটা পার্টিশন করা যেতে পারে। সেক্ষেত্রে বলে রাখি পার্টিশন ডিড কিন্তু একটাই হবে। কোনো একটি পৈতৃক সম্পত্তি যদি 5 জন উত্তরাধিকারী থেকে থাকে সেক্ষেত্রেও একটা হবে, যদি 10 জন উত্তরাধিকারী থেকে থাকে তাহলেও একটা পার্টিশন ডিড হবে এবং সেই একটা পার্টিশন ডিডেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল শেয়ারস পার্টিকুলারলি করে বলা থাকবে এবং অ্যালটমেন্টও ওখানে বলা থাকবে, মানে কে কোন অংশটা পাচ্ছে সেটাও পরিষ্কারভাবে বলা থাকবে। এই হলো ডিড রেজিস্ট্রেশন, পার্টিশন ডিড। এছাড়া আর একটা উপায় হলো যদি প্রত্যেকে রাজি না থাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা ফ্যামিলি সেটেলমেন্ট করার জন্য, সেক্ষেত্রে স্যুট ফাইল করতে হবে, মানে সিভিল মোকদ্দমা ফাইল করতে হবে। পার্টিশনের এই সিভিল মামলা বা সিভিল মোকদ্দমাকে আমরা পার্টিশন স্যুট বলে থাকি। প্রশ্ন হলো পার্টিশন স্যুট কারা ফাইল করতে পারে এবং কাদের এগেনস্টে? না, যেই সম্পত্তি নিয়ে মামলা সেই সম্পত্তি যারা যারা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে তাদের মধ্যে যে কেউ এই মামলা ফাইল করতে পারে। সেক্ষেত্রে একজনও ফাইল করতে পারে, দুজনও ফাইল করতে পারে, 3 জনও ফাইল করতে পারে। এবং যাদের এগেনস্টে ফাইল করবে তারা হচ্ছে সেই সমস্ত উত্তরাধিকারী যারা এই পার্টিশনে রাজি নন বা কোঅপারেট করছে না এবং এই পৈতৃক সম্পত্তি বিভাগে তারা সহমত নন। এবার আমরা জানবো এই মামলা ফাইল করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস দরকার। ফার্স্টেই বলি মাদার ডিড, মানে যে সম্পত্তি নিয়ে আপনি মামলা করতে চলেছেন সেই সম্পত্তির মূল দলিলটা লাগবে এবং তার সাথে যদি কোনো চেইন ডিডস থেকে থাকে সেই সমস্ত চেইন ডিডস দিতে হবে। মিউটেশনের কাগজ, বিএলআরওর কাগজ, যদি প্ল্যান সেকশন থেকে থাকে তাহলে প্ল্যান সেকশনের কাগজ, এছাড়া ইলেকট্রিসিটি বিল, এই ধরনের যাবতীয় কাগজ, যে সম্পত্তি নিয়ে আপনি মামলা করছেন সেই সম্পত্তির যাবতীয় কাগজ আপনাকে রেডি রাখতে হবে। এই সম্পত্তির কাগজ দেখে এটা যাতে আপনি স্যাটিসফাই করতে পারেন কোর্টকে যে এই সম্পত্তি পৈতৃক সম্পত্তি এবং এই সম্পত্তি আপনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন। কারণ মামলা দায়ের করার পর ফার্স্ট এই জায়গাটাই আপনাকে কোর্টকে দেখাতে হবে যে সম্পত্তি নিয়ে আপনি মামলা করেছেন সেই সম্পত্তি আপনার পৈতৃক সম্পত্তি এবং সেই সম্পত্তি আপনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন বলেই আপনি পার্টিশনের জন্য এই মামলা দায়ের করেছেন কোর্টের কাছে। এক্ষেত্রে বলে রাখি যদি আপনার কাছে মাদার ডিড বা অন্যান্য চেইন ডিডসের যদি অরিজিনাল না থাকে কোনো অসুবিধা নেই, আপনি জেরক্স কপি দিয়েও মামলা ফাইল করতে পারেন অথবা সার্টিফাইড কপি দিয়েও মামলা ফাইল করতে পারেন। যদি সার্টিফাইড কপি আপনার কাছে না থেকে থাকে তাহলে উকিলবাবুর মাধ্যমে আপনি খুব অনায়াসেই রেজিস্ট্রি অফিস থেকে সেই সার্টিফাইড কপি তুলতে পারেন, মানে অরিজিনালের যেটাকে আমরা বলে থাকি ডুপ্লিকেট কপি, দ্যাট ইজ কল্ড সার্টিফাইড কপি। জেরক্স কপি বা সার্টিফাইড কপি দিয়ে আপনি মামলা দায়ের করলেও আপনাকে আরজিতে মানে প্লেন্টের কপিতে কিন্তু এটা অবশ্যই বলতে হবে যে আপনার কাছে অরিজিনাল কপি নেই, তাই আপনি কোর্টের কাছে সাবমিট করতে পারছেন না। যার কাছে আছে তার নামটা উল্লেখ অবশ্যই করে দেবেন। দরকার অনুযায়ী কোর্ট অর্ডার দিলে পরে সেই ব্যক্তি
তার কাস্টাডিতে যদি থেকে থাকে অরিজিনাল দলিল সে প্রডিউস করতে বাধ্য থাকবে। খুব একটা কমন প্রশ্ন যেটা প্রায় আমাদের কাছে এসে থাকে যে পার্টিশন হয়নি এমন একটা সম্পত্তি বা একটা সম্পত্তি যেটা নিয়ে পার্টিশনের মামলা চলছে, এই অবস্থায় কেউ যদি চায় তার অংশ, আনডিভাইডেড অংশ কাউকে দান করে দিতে বা বিক্রি করে দিতে, তাহলে কি সে পারবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পারবে। আপনি যদি মনে করেন পার্টিশন স্যুট চলাকালীন আপনার অংশ কাউকে দান করে দেবেন বা বিক্রি করে দেবেন, আপনি অবশ্যই পারবেন। সেক্ষেত্রে যাকে দান করছেন বা বিক্রি করছেন সেই ব্যক্তি আপনার জায়গায় অন্যান্য উত্তরাধিকারীদের সাথে ওই পৈতৃক সম্পত্তির মালিকানা পাবে। আজকের এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের যদি এরকমই পার্টিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইল, যদি মনে করেন সেখানেও যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার।